প্রতিবাসী আমরা করি, মাঝে কয়েক বছর বাদ গেছিল। হঠাৎ করে কিছুদিন আগে আমাকে বললো যে একটা ইফতার পার্টি করতে হবে। প্রথমে আমি বললাম দুটোর সময় এত গরম লোক হবে কিনা, তখন দিদি বললো তুই কর, আমি তো সহযোগিতা করবো। এবং আমি যুব সভাপতি আমার অঞ্চলে মিটিং ডাকলাম, সমস্ত সদস্যকে ডেকে আমি বললাম যে আগামী 16 তারিখ বৈকাল আমাদের যে ইফতার 5:51 একটা ইফতার পার্টি হবে এবং ফুলতলা মাঠে আজকে করেছি আমরা এখানে। এবং সাথে সাথে কীর্তন ফুলবাড়ি একটা কীর্তন অনুষ্ঠান হয়, এখানেও আমরা আমাদের সংসদ গেছেন। যেহেতু আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা সম্প্রীতি মেনে চলি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রচেষ্টা যে বাংলার মানুষকে আমি ভাগ করতে দেবো না, এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ হয়ে যাবে, সবাই আদিবাসী আমরা সকলে এমনিভাবে থাকবো, সেই বার্তা এখান থেকে আমরা দিয়েছি। এখানে শুধু আমাদের মুসলমান সম্প্রদায়ের লোক আসেনি, এখানে অনেক আমার হিন্দু ভাইরা এবং বোনেরাও এসছে। আমরা সবাই মিলিতভাবে আজকে এখানে ইফতার পার্টি আমরা পালন করছি। কি বার্তা দিতে চাইলেন? বার্তা দিতাম যে পশ্চিমবাংলা যে ধর্মের লোকই বাস করুক না কেন, আমাদের সংস্কৃতি সবই এক, আমরা মিলিতভাবে থাকবো। যে যার ধর্ম পালন করবে, যেরকম আমরা দুর্গা পুজো কালী পুজো অংশগ্রহণ করে থাকি, ওরা আমাদের ঈদ রোজা এবং মহরমে অংশগ্রহণ করে থাকে। এটাই হচ্ছে বাংলার সমৃদ্ধি ভালোবাসা। এবং আমরা যে বাংলার মানুষ যে সর্বদা চেষ্টা করি সকল ধর্মকে নিয়ে আমরা বাংলাকে উন্নয়ন আর ত্বরান্বিত করবো এবং বাংলার যে ঐক্যবদ্ধ বাংলা সেটা আমরা বাঁচাতে চাই অন্য রাজ্যকে, যে পশ্চিমবাংলায় কোনো দিন সাম্প্রদায়িক সম্পত্তি স্বীকৃতি দিয়ে বাংলাকে ভাগ করতে পারবে।